রাজস্ব হারানোর ভয় দেখিয়ে সরকারকে তামাকের দাম বাড়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। আসছে বাজেটে তামাক পণ্যের দাম ও কর হার নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন গবেষণা সংস্থা পিপিআরসি এর চেয়ারম্যান ড হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, তামাকের কারণে বছরে দেশের বড় একটা অংশ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এতে চিকিৎসা বাবদ দেশ থেকে চলে যাচ্ছে ৬০০ থেকে ৭০০ কোটি টাকা, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে অর্থনীতিতে। এ সময় বাজেটে তামাকের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বক্তারা। এটাতে কিন্তু সরকারের কোনো রাজস্ব আয়ও তেমন কিছু আসছে না, এখানে কোনো সিগারেটও এভাবে হচ্ছে না, কিন্তু ওই যে সিগন্যালিং, তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করার একটা পদক্ষেপ হিসেবে এটাকে দেখা যেতে পারে। তামাক নিয়ন্ত্রণ কর নীতি, আইন এর সার্বিক বিষয়টা এক ধরনের বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে আছে। আসছে বাজেটে প্রত্যাহার হতে পারে ভোজ্য তেল, রাইস ব্রান, সূর্যমুখী ও রাইস ব্রান তেল, চিনি এবং মুড়ির উৎপাদনে থাকা অব্যাহতি সুবিধা। ফলে দাম বাড়তে পারে পণ্যগুলোর। পাশাপাশি কর বাড়তে পারে বিভিন্ন গুঁড়া মশলার। রাইড শেয়ারিং, পরিবহন, তথ্য প্রযুক্তিসহ নানা খাতেও কঠোর হচ্ছে এনবিআর। মূলত আয় বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম ঠিক করে দেয় এনবিআর। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি প্যাকেট ৬০ থেকে ১৮৫ টাকা পর্যন্ত। কিন্তু নতুন বাজেটে এই দর ২০% বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড, যাতে সরকারের আয় বাড়বে প্রায় ১০,০০০ কোটি টাকা। অন্যদিকে আবগারি শুল্ক বাড়িয়ে জর্দা, বিড়ি ও গুল থেকেও বাড়তি আয়ের লক্ষ্য আরও ৫০০ কোটি টাকা। এরকম বহু জায়গায় বাড়তি কর বসিয়ে কিংবা অব্যাহতি সুবিধা তুলে দিয়ে আয় বাড়াতে চায় এনবিআর, যেমন রাইস ব্রান, সরিষা, সূর্যমুখী তেল, চিনি এবং মুড়ি থেকে তুলে দেয়া উৎপাদন পর্যায়ের ১৫% ভ্যাট আবারও বহাল করতে চায় সংস্থাটি। এছাড়া বিপণন পর্যায়ে আরও ৭.৫% ভ্যাট যুক্ত হতে পারে নতুন বাজেটে। তুলে দেয়া হতে পারে অগ্নি নির্বাপন যন্ত্র আমদানি ও সেবা পর্যায়ে থাকা চলমান ভ্যাট অব্যাহতি সুবিধাও। ১৫% ভ্যাট বসতে পারে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বই সরবরাহকারী প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমুদ্রগামী জাহাজের বীমা পরিষদের ওপর। আর এসবের মাধ্যমে অতিরিক্ত আদায়ের লক্ষ্য ১২,৫০০ কোটি টাকা। খাদ্যপণ্য বা সাধারণ মানুষ যে সমস্ত পণ্য কেনাকাটা করে, এগুলোর প্রাইভেট রেটটা বাড়ায় দেন, তাহলে সেখানে হয়তো রাজস্ব আয় বাড়বে, সেটাও নিশ্চিত না, কিন্তু সেটা তো আবার মানুষকে তাদের আয় তো কমিয়ে দেবে। আয় বাড়াতে এনবিআরের চোখ পড়েছে গুঁড়ামরিচ, জিরা, আদা, হলুদের মতো বিভিন্ন নিত্য ব্যবহার্য মশলার ওপর। সেখানে থাকা ৫% শুল্ক নেয়ার চিন্তা ১৫%। এছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ও রাইড শেয়ারিংয়ের কমিশনে থাকা ছাড় তুলে দেয়া হতে পারে নতুন বাজেটে। আর এসব থেকে বাড়তি আয়ের লক্ষ্য ২,০০০ কোটি টাকা। এছাড়া জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্যে, কম্পিউটার সেবা, ডিজাইনারদের কাজ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের ওপর ১৫% মূসক বসিয়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় করার পরিকল্পনা এনবিআরের। করের বোঝা যারা অলরেডি দিচ্ছে, কর জালের মধ্যে রয়েছে, তাদের উপর না বাড়িয়ে যারা কর জালের বাইরে রয়েছে তাদেরকে করের জালের মধ্যে আনতে হবে। সেটার জন্য আসলে এনবিআরকেই কাজ করতে হবে। অ্যালকোহল উৎপাদনের উপর ১০০% সম্পূরক শুল্ক ও অতিরিক্ত আরও ১৫% ভ্যাট বসিয়ে ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় করতে চায় এনবিআর। আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিজেদের আয় বাড়াতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য, তামাক ও সেবামূলক খাতের ওপর কর বাড়ানোর পরিকল্পনা করেছে। জনস্বাস্থ্য রক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে অর্থনীতিবিদরা তামাকের দাম বাড়ানোর পক্ষে মত দেওয়ায় এনবিআর এসব পণ্য থেকে বাড়তি ১০,৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর পাশাপাশি ভোজ্য তেল, চিনি, মুড়ি এবং গুঁড়া মশলার মতো নিত্যদিনের খাদ্যপণ্যের উপর থেকে ভ্যাট অব্যাহতি সুবিধা তুলে নেয়ার প্রস্তাব থাকায় এসবের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া রাইড শেয়ারিং, তথ্য প্রযুক্তি সেবা, শিক্ষা প্রতিষ্ঠানের বই সরবরাহ এবং অ্যালকোহল সহ আরও বেশ কিছু খাতের ওপর নতুন করে ভ্যাট ও শুল্ক বসিয়ে বাড়তি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে নিত্যপণ্যের ওপর কর বাড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও চাপ বাড়বে। তাই বিদ্যমান করদাতাদের ওপর নতুন বোঝা না চাপিয়ে এনবিআরকে করের আওতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।